আমাদেরও ইচ্ছা যে আমাদের ক্যাম্পাসটা পূর্ণাঙ্গ আবাসিক হোক। আমাদেরও ইচ্ছা যে আমাদের এই ক্যাম্পাসটাতে হলের খাবারগুলো আরো উন্নত মানের হোক, আরো ভালো হোক। বা আমাদের আমাদের তো শিক্ষার্থী হিসেবে আমরা এই ক্যাম্পাসকে ভালোবেসে রাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণ করছি, এটার অর্থ আমরা চাই যে এই ক্যাম্পাসটা বিশ্বমানের হোক। কিন্তু যেহেতু আমাদের 1 বছর সময় এবং আমাদের সক্ষমতা আমরা গঠনতন্ত্র অনুযায়ী যতটুকু পাচ্ছি, সে অনুযায়ী এটা সম্ভব বলেই আমরা এটা ইশতেহারের মধ্যে এনেছি। প্রচারণার ক্ষেত্রে আমরা ইতিমধ্যে কয়েক জায়গায় এরকম শুনেছি যে যেহেতু আচরণবিধিতে খুব কঠোরভাবে বলা হয়েছে যে ক্লাসরুমের মধ্যে প্রচারণা চালানো যাবে না, কিন্তু এরকম অভিযোগ আসছে, এটা আমরা ইতিমধ্যে দেখেছি। আমরা সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে আচরণবিধি যেন আমাদের দ্বারা কোনোভাবে লঙ্ঘন না হয় এই বিষয়ে খুবই সিনসিয়ার থাকার চেষ্টা করছি। আর দ্বিতীয় যে বিষয়টা সাইবার বুলিং এর, এটা নিয়ে আসলে আর নতুন করে কিছু বলার আছে বলে আমি মনে করি না, কারণ আমরা তফসিল ঘোষণার আগ থেকে এটা নিয়ে বারবার প্রশাসনের সাথে, নির্বাচন কমিশনের সাথে কথা বলছিলাম। আজকে আমরা দেখছি যে নারীদের হলগুলোতে বিশেষ করে প্রায় 42টা পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে যাচ্ছে। এটার অন্যতম কারণই হচ্ছে এটা যে এই বিষয়টা আমলে নিয়ে আমাদের প্রশাসন এবং আমাদের নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেই। তারা একটা কমিটি গঠন করেছে, যে কমিটিটা প্রায় নিষ্ক্রিয় বললেই চলে। আমাদের এটা প্রথম থেকে আশঙ্কা ছিল যে এই কমিটি নিষ্ক্রিয় থাকবে। আমরা দিন শেষে এসে তাই দেখলাম যে অন্যান্য কমিটি যেরকম গঠন করার একটা টেন্ডেন্সি আছে, গঠন করে সেই কমিটির আর কোনো কাজ দৃশ্যমান হয় না। সাইবার বুলিং কমিটিটার ক্ষেত্রেও আমরা একই জিনিসই দেখতে পাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।